মিনহু ওয়া ফাদলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার কথা বলেছেন। নবীদের স্ত্রীদেরকে উম্মাহাতুল মুমিনিন বলা হয়, এটা সম্মান কিনা? বিরাট একটা সম্মান। ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি হেদায়েতের পথে, সঠিক পথে তাদেরকে পরিচালিত করব। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। নবী যখন তাকে বিবাহ করলেন, তখন মদিনার গলিতে গলিতে বিশেষ করে মুনাফিকরা এটাকে অপপ্রচার চালাতে লাগলো, মুহাম্মদ বেটার বউ বিয়ে করছে, মুহাম্মদ বেটার বউ বিয়ে করছে। এখান থেকে দুটা দলিল আছে। একটা দলিল হলো, দুটা দৃষ্টান্ত। একটা দৃষ্টান্ত হলো পালক পুত্র ইসলামে বৈধ নয়, পালক পুত্র ইসলামে বৈধ নয়। কোরআন কারীমের আয়াত দিয়ে এটাকে রহিত করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী যখন জায়নাব বিনত জাহাশকে বিবাহ করলেন, তখন মদিনায় মুনাফিকরা বলতে লাগলো যে মুহাম্মদ ওই যে বেটার বউ বিয়ে করছে, মানে এটা এক অপপ্রচার করে চালাতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এটাও কোরআনের একটা দলিল। হ্যাঁ, যখন অপপ্রচার চলতে লাগলো, ওই যে এটাও হলো কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো বলেছেন, এটাও আলো সমাজের জাহেলিয়া যুগে। ওই সময়ে যখন তারা বলতেছিল যে মুহাম্মদ বেটার বউকে বিয়ে করছে, আল্লাহ জবাব দিলেন, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ তো নয়, আবা আহাদিন মির রিজালিকুম, কোন পুরুষ লোকের পিতা। মুহাম্মদ তো কোন পুরুষ লোকের পিতাই নয়। মুহাম্মাদের কি বেটা আছে? বেটা আছে। রিজাল শব্দ বলা হয়েছে কারণ আল্লাহর নবীর যে কয়টা পুত্র সন্তান ছিল, ওরা ছোটবেলায় মারা গেছে, শিশু অবস্থায় মারা গেছে। ওরা রিজাল হয় নাই, পুরুষ হয় নাই, সাবালক হয় নাই। তো বিয়ের জন্য বয়স লাগে যুবক হওয়া, সাবালক হওয়া। তো সাবালক মানুষকে রিজাল বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে শব্দ ব্যবহার করলেন যে কোন পুরুষ লোকের পিতা মুহাম্মদ নয়। তাহলে বেটার বউ হয় কেমনে? বেটার বউ হয় কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তো তিনি আল্লাহ রাসূল আর তিনি শেষ নবী। এখানে অনেক কথা আছে। শেষ নবী নিয়েও আমাদের সমাজে অনেক বিভ্রান্তি আছে। শেষ নবী আর কি বলে আপনার খাতামান নবীন, খাতমে নবুয়ত নিয়ে আমাদের সমাজে অনেক সমস্যা আছে। সম্মানিত উপস্থিতি, আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে দলিলটা আমি এখানে আপনাদের সামনে পেশ করতে চাচ্ছিলাম, জায়নাব বিনত জাহাশ কোরআন নাযিল হওয়ার পরে সারেন্ডার করছেন কার কাছে? কোরআনের কাছে। কোরআনের আয়াতের কাছে সারেন্ডার করে কৃতদাসকে স্বামী হিসাবে গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ, যে আল্লাহ এই কোরআন নাযিল করেছে, এ আল্লাহর প্রতি ঈমান আনে আর ওয়া তাসামু বিহি, এটাকে মজবুত ভাবে ধারণ করে, আমি তাকে দুনিয়ায় 3টা পুরস্কার দেব। কয়টা? 3টা পুরস্কার। দেখেন জায়নাব বিনত জাহাশ যখন কোরআনের কাছে সারেন্ডার করে, রাসূলের প্রস্তাবটাকে মেনে নিয়ে আপনার যায়েদ বিন হারিসাকে স্বামী হিসেবে গ্রহণ করলেন। বিবাহটা টেকে নাই, বিচ্ছেদ হয়ে গেছে। পরে তিনি রাসূলের স্ত্রী হয়েছেন। তার পরিচয় হয়েছে উম্মাহাতুল মুমিনিন। উম্মাহাতুল মুমিনিন হওয়ার কারণে তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, ফাসায়ুদখিলুহুম ফি রাহমা মিনহু ওয়া ফাদলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার কথা বলেছেন। নবীদের স্ত্রীদেরকে উম্মাহাতুল মুমিনিন বলা হয়, এটা সম্মান কিনা? বিরাট একটা সম্মান। ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি হেদায়েতের পথে সঠিক পথে তাদেরকে পরিচালিত করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে জায়নাব বিনতে জাহ্বান কোরআনের কাছে সারেন্ডার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত আল্লাহ নাযিল করেছেন, আর কোরআনটাকে মজবুত ভাবে ধারণ করার কারণে দুনিয়ায় 3টি পুরস্কার পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমনকি জায়নাব বিনতে জাহ্বান আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়ার পরে তিনি উম্মাহাতুল মুমিনদের সাথে গর্ব করে বলতেন, আমার বিবাহের প্রস্তাব এসেছে আরশে আজিম থেকে। আমার বিবাহের ঘটক জিবরিল, আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিয়েছেন। তাহলে এই মহিলার সম্মান বেড়েছে না কমেছে? কমেছে। বেড়েছে না কমেছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এরকম করে দলিল হিসাবে প্রমাণিত হয়েছে ক্ষেত্রে ক্ষেত্রে, পরতে পরতে সকল জায়গায়। আজকে দুঃখ পরিতাপের বিষয়, আমরা কোরআন কারীমকে আমরা দলিল হিসাবে গ্রহণ করতে পারি নাই, যার কারণে আমরা মহা সমস্যার মধ্যে নিমজ্জিত আছি।